ফুটপাত দখল হওয়ায় মানিকগঞ্জ নোয়াখালীতে যানজট সৃষ্টির পাশাপাশি বেড়েছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, জনগণের ভোগান্তি কমাতে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি? জেসিকা, নোয়াখালীর যদি ফুটপাতের কথা বলতে হয় তো শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিগত সরকারের সময় নোয়াখালীতে 4 লেন প্রকল্প নামে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের যে 4 লেন সড়কের বাস্তবায়ন হয়ে গেছে আজ প্রায় 1 বছরও বেশি সময় ধরে 4 লেন নির্মাণ হয়ে গেছে। এটির কাজ প্রায় অনেকটা শেষ হয়ে গেছে। তারপরে এরপরে যে সড়ক ও জনপথ বিভাগের একটি প্রকল্প ছিল, যে নোয়াখালী জেলা শহরে যে পরিকল্পিত একটি ফুটপাত নির্মাণের একটি প্রকল্প ছিল, কিন্তু সেটি আজও বাস্তবায়ন না হওয়ায় আসলে জেলাবাসী একটি ভোগান্তির মধ্যে রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ফুটপাত না থাকায় যে শহরবাসী এবং নোয়াখালী পৌরবাসী যে চলাচলে একটি বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটপাতের প্রায় 4 ভাগের 3 ভাগেই অংশ যে হকাররা দখল করে রাখার কারণে যে এটি অত্যন্ত সরু হয়ে গেছে। যে এই যে জায়গাটি রয়েছে এখান দিয়ে আসলে যে মানুষ চলাচল অনেকটা যে সমস্যাগ্রস্ত রয়েছে, তারা চলাচলে তারা এই জায়গা দিয়ে তারা একসাথে হাঁটতে পারছেন না, ফলে একটা জনভোগান্তি প্রতিদিনের সৃষ্টি হচ্ছে। তো আপনি আরো দেখতে পাচ্ছেন যে হকাররা ফুটপাত দখল করে রাখার কারণে যে একটি যে চরম ভোগান্তির মাধ্যমে রয়েছে নোয়াখালী পৌরবাসী। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সাথে। তারা আসলে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ না আসায় যে আসলে এই ফুটপাত নির্মাণের প্রকল্প এখনো গ্রহণ করা হয়নি বা গ্রহণ করা যাচ্ছে না। তবে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা চিঠি দিয়েছেন যে শীঘ্রই যদি ফুটপাতের প্রকল্প যদি গ্রহণ করা না হয় বা যদি বরাদ্দ না আসে, তাহলে আসলে যে পৌরবাসী বা নোয়াখালী জেলাবাসী একটি সংকটের মধ্যে রয়েছে। তা আপনি আরো দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে রাখার কারণে আসলে যে অবস্থা সৃষ্টি হয়েছে যে এখানে মানুষ চলাচল করতে পারছেন, বিশেষ করে যে নারী, শিশু এবং যে শিক্ষার্থীরা রয়েছে কলেজে, তারা বিশেষ ভোগান্তির মধ্যে রয়েছে। তারা ফুটপাতে দিয়ে হাঁটতে না পেরে তারা রাস্তা দিয়ে হাঁটছে। একই সাথে রাস্তাতে যে বিভিন্ন পার্কিং এর জায়গা, ফুটপাতের জায়গা পার্কিং করে রাখার কারণে একটি শহরে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। তো যেতে যে পৌরবাসী বেশি ভোগান্তিতে পড়ছেন, যারা শহরে বিভিন্ন উপজেলা থেকে কাজে আসেন তারা ভোগান্তির মধ্যে রয়েছেন। তো তারা জানিয়েছেন যে শহরে বিশিষ্ট জনরা জানিয়েছেন যে খুব শীঘ্রই যদি যে ফুটপাত বা যে পরিকল্পিত ফুটপাত নির্মাণ করা না হয়, তারা নাগরিক অধিকার আন্দোলন নামে যে ব্যানার রয়েছে সে ব্যানারে তারা আন্দোলনে নামবেন এবং একই সাথে অতি সত্ত্বর তারা পরিকল্পিত ফুটপাত নির্মাণের কাজ শুরু করার জোর দাবি জানিয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।